সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম রুমে। আর এদিকে দেখলাম বিছানাটা বড্ড অগোছালো হয়ে গেছে। সকালে তো বিছানাটা গোছানোই হয়নি, তো বাসি কাজ করতে স্নান করে পুজো সারতেই সময় চলে গেছে। বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর বেডশিটটা আজকে ভাবলাম ধুয়ে ফেলি, কারণ রোদটা বেরিয়েছে। এখন কোন দিন রোদ হয় কোন দিন বৃষ্টি হয় তার কোনো ঠিকানাই থাকে না। যাই হোক, এদিকে জানলাটা খুলে দিচ্ছিলাম, বেশ রোদ বেরিয়েছে আজকে। আর এখানে চলে এসেছিলাম ছাদে। আর এইসব জিনিসগুলো বড্ড অপরিষ্কার হয়েছিল, পাপোশগুলো ভাবলাম জামা কাপড়গুলোও ধুয়ে নিই, তারপরে পাপোশগুলোকেও ধুতে হবে। বলতে বলতে এক এক করে পাপার জিনিস নিজের জিনিস সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। ধুতে ধুতে ভাবলাম যে মেঘের অবস্থাটা খুব ভালো, তাই আরও কিছু জিনিস ধুয়ে নিলে ভালো হয়। তো যাই হোক, বলতে বলতে এদিকে এই সমস্ত জিনিসগুলো একটুক্ষণ রেখে দিচ্ছিলাম যাতে ময়লাটা আর কি ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এদিকে জল দিয়ে ধুয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। একদিকে জামা কাপড়গুলো মিলে দিলাম, তারপরে ভাবলাম যে পাপোশগুলো মিলবো। পাপার জিনিসগুলো ফার্স্টে মিলে দিচ্ছিলাম, আর পাপার জিনিসগুলো একটু শুকাতে দেরি হয়। আর এদিকে বেডশিটগুলোকেও মিলে দিলাম। আজ একটা বেডশিট আর একটা জিনিস ধুয়েছি, সেগুলো সব মেলা হয়ে গেছে। এখানে পাপোশগুলো এক এক করে মিলে দিচ্ছিলাম। আর পাপাকে তো খাওয়ানো হয়নি, ভাবছিলাম এই কাজগুলো সেরে গিয়ে পাপাকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। কিছু সবজি বঁটিতেই কেটে নিয়েছিলাম, আর কিছুটা হাতেই কেটে নিচ্ছি রান্না করতে করতে আর কি। এদিকে রান্নার মধ্যে ছিল কুঁদরি ভাজা আর কুমড়োর তরকারি হবে। তবে আজকের ব্লগটা একটু ইনকমপ্লিট, সমস্ত কিছু তো আর দেখানো একটা ব্লগের মধ্যে সম্ভব হয় না। এদিকে সরিয়ে আর এদিকে কড়াটা বসিয়ে দিলাম মাছটা ভাজবো বলে। নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আজকের ভিডিও এত